তো হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান বা নিসফে শাবান বা শাবান মাসের মধ্য রজনী বলা হয়েছে। এজন্য শাবান মাসের মধ্য রজনী আমরা বলবো। শবে বরাত এগুলো আমাদের দেশীয় পরিভাষা। শবে বরাত বা লাইলাতুল বারাত এই শব্দগুলো হাদিসের নয়। লাইলাতুল বারাত শব্দটি হাদিসে নাই, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আর আমরা দেশীয় আমাদের দেশের প্রচলন শবে বরাত বা ভাগ্য রজনী বা এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই হিসাবে এই রাত্রিটি আমাদের মধ্যে প্রসিদ্ধ। তো যাই হোক, লাইলাতুল বারাত বা শবে বরাত এই নামটা মানুষদের দেয়া নাম। আর আল্লাহ রসুলের সুন্নাতি নাম বা হাদিসের নাম হলো লাইলাতুল নিসফি মিন শাবান। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজনীকে যে নামে নামকরণ করেছেন, আমাদের উচিত সেই নামেই নামকরণ করা। তো আল্লাহ রসুল বলেছেন মধ্য শাবানের রজনী, আর আমরা বলি লাইলাতুল বারাত বা শবে বরাত বা ভাগ্য রজনী। তো লাইলাতুল বারাত বা ভাগ্য রজনী বা শবে বরাত যদি আমরা বলি তাহলে সমস্যা আছে। কিভাবে? শবে বরাত মানে যে রাত্রিতে বরাত বা ভাগ্য লেখা হয়, তাকদীর লেখা হয়, সেই রাত্রিকে বলা হয় লাইলাতুল বারাত বা শবে বরাত। তাহলে শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, যে রাত্রিতে আল্লাহ তাআলা ভাগ্য লেখেন, তাকদীর লেখেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাদিসে বলে থাকেন যে এই রাত্রিতে ভাগ্য লেখা হয় বা তাকদীর লেখা হয়, তাহলে বিশ্বাস করা যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাদিসে যদি বিপরীত বলে থাকেন, অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জানিয়েছেন যে বিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাকদীর বা ভাগ্য লিখে রেখেছেন। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে আল্লাহ রসুলের সহিহ মুসলিমের হাদিস, পৃথিবী সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির পূর্বে যে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলামা ফাকালা উক্তুব, আল্লাহ তাআলা বিশ্ব জাহান সৃষ্টির পূর্বে প্রথমে কলম তৈরি করলেন। সুনানে তিরমিজির হাদিস। কলমকে তৈরি করার পর বললেন, কলম হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি। কলমকে তৈরি করার পর কলম বলল, কলমকে আল্লাহ বললেন উক্তুব, তুমি লেখো। কলম বলল মা আক্তুবু, হে আল্লাহ তাআলা আমি কি লিখবো? আল্লাহ বললেন তুমি তাকদীর লেখো, তুমি ভাগ্য লেখো। এই পৃথিবী পরিচালনার নিয়ম কানুন, কে জন্মগ্রহণ করবে, কে মরবে, পৃথিবী কতদিন টিকবে, কবে কিয়ামত হবে, সকল বিষয়ে কলম লিখে ফেলেছে লাহে মাহফুজে। তো যাই হোক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহান সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লিখে রেখেছেন। তাহলে ওইটা হচ্ছে চূড়ান্ত তাকদীর। আর প্রতি বছরে একটা তাকদীর লেখা হয়, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানেই হচ্ছে মহিমান্বিত রজনী, বা লাইলাতুল কদর মানেই হলো ভাগ্য রজনী। তো যাই হোক, লাইলাতুল কদরে ভাগ্য বা তাকদীর লেখা হয়। আগামী 1 বছরের বাজেট, আগামী 1 বছরের তাকদীর, রিজিক, ধন দৌলত, হায়াত মউত, এই 1 বছরের বিষয় আল্লাহ তাআলা ফায়সালা করেন লাইলাতুল কদরে। তো আমাদের বিশ্বাস হচ্ছে লাইলাতুল বারাত বা শবে বরাতে ভাগ্য লেখা হয়। এটা কি কারণে হয়েছে? আমরা এই নামটা দিয়েছি, আমাদের দেয়া নাম লাইলাতুল বারাত, আমাদের দেয়া নাম শবে বরাত, যে এই রাত্রিতে ভাগ্য লেখা হয়। তো আমি আপনি তো দাবি করলে হবে না, হবে কি? আমি আপনি যদি মনে করি যে শবে বরাতে ভাগ্য লেখা হয় বা এটি ভাগ্য রজনী, এই রাত্রিতে তাকদীর লেখা হয়, আমি আপনি মনে করলে কি হবে? এর তো কোরআনে এবং হাদিসে তো ডকুমেন্ট থাকতে হবে। আল্লাহ তাআলার তো বলতে হবে যে এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, বা আল্লাহ রসুলের তো বলতে হবে যে লাইলাতুল বরাতে ভাগ্য লেখা হয়। তো কোরআন এবং হাদিসে যদি এই কথা না থাকে, তাহলে আমরা যদি আন্দাজে বিশ্বাস করি, তাহলে বিশ্বাসের কোনো মূল্য আছে? এই জন্য শবে বরাত বা লাইলাতুল বরাত এইরকম আমরা খামখেয়ালি নাম বাদ দিয়ে আমরা এটাকে বলবো লাইলাতুল নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী, অর্থাৎ 14 দিবাগত রাত। তবে এই রাত্রিতে যদিও ভাগ্য লেখা হয় না, কিন্তু এই রাত্রের মর্যাদা আছে, এই মর্যাদাকে অস্বীকারের কোনো পথ নাই। তো যাই হোক, এই শাবান মাস মহিমান্বিত রাত বা মহিমান্বিত একটা মাস, একটা রাত্রি আছে, সেটা রাত্রিটা মহিমান্বিত 14 দিবাগত রাত। আর এছাড়া পুরো শাবান মাসটাই একটা মর্যাদাপূর্ণ বরকতময় একটা মাস। সুনানে নাসাই, তারপরে হাফেজ মনজির তারগিব সহ বিভিন্ন হাদিসে আছে
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের 1 থেকে 15 বা পুরো শাবান মাস আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন। যেভাবে রমাদানে তিনি পুরো রমাদান মাস সিয়াম পালন করতেন, এই শাবান মাসের পুরোটাই আল্লাহ রাসূল রমাদানের মতোই সিয়াম পালন করতেন। এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল এই শাবান মাস সিয়াম পালন করতেন। তারপরে সাহাবীরা তাকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মাসে কেন এত বেশি বেশি সিয়াম পালন করেন? আল্লাহ রাসূল বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফি আমাল ইলা রাব্বিল আলামিন। এটা হচ্ছে এমন একটা মাস যে মাসে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। অতএব আমি পছন্দ করি আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি সিয়ামরত আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। অতএব আমি ভালোবাসি, আমি পছন্দ করি যে আমার আমল এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে ওই অবস্থায় আমি সিয়ামরত আছি, আমি রোজাদার, এই অবস্থায় আমার আমল আল্লাহর কাছে উঠানো হোক। তাহলে এই মাসটা একটা বরকতময় মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। তো হাজরিন, এই মাসের কথা কি আসলে কোরআনে আছে? কিছু কিছু হাদিসে আছে যে এই মাসে মানুষের জন্য 1 বছরের জন্য হায়াত মউত রিজিক লেখা হয়। এই হাদিসগুলোকে মুহাদ্দিসে কেরাম খুবই দুর্বল, বানোয়াট বা জাল বলেছেন। কেননা সহিহ হাদিসে আছে এবং আল্লাহর কোরআনে আছে যে লাইলাতুল কদরে 1 বছরের তাকদীর লেখা হয়। এই জন্য এই সকল দুর্বল বর্ণনাকে মুহাদ্দিসে কেরাম গ্রহণ করেননি। আর মানুষের মধ্যে আরেকটা বিভ্রান্ত ঘটেছে, তা হচ্ছে কোরআন দিয়ে শবে বরাত প্রমাণ করা। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 3 থেকে 4 আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমরা মুবারক রজনীতে অবতীর্ণ করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর এই মুবারক রজনীতে সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্থির করেন, ফয়সালা করেন, অর্থাৎ তাকদীর লিখে রাখেন। তাহলে যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রিতে তাকদীর লেখা হয়, এটা আল্লাহ সূরা দুখানে বলেছেন। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমরা এই কোরআনকে এক মহিমান্বিত, এক মুবারক বরকতময় রজনীতে আমরা নাজিল করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এক মহিমান্বিত বরকতময় রজনীতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর যে মহিমান্বিত রজনীতে আমি রব্বুল আলামিন কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি, ওই রজনীতে সকল আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তাআলা ফয়সালা করে দেন। তাহলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, এই তাকদীরের ফয়সালা বা 1 বছরের বাজেট বা 1 বছরের হায়াত মউত রিজিক, যে রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেই মহিমান্বিত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লেখেন, হায়াত মউত রিজিক সেই রাত্রিতে আল্লাহ লেখেন। সূরা দুখানের এই আয়াতের তাফসিরে প্রখ্যাত তাবী ইকরিমা বলেছেন রাহিমাহুল্লাহ, যেখানে মুবারক রজনী বলতে শবে বরাত বোঝানো হয়েছে। এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14ই দিবাগত রাত, এই শবে বরাত যেটাকে আমরা বলি, এই শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। তো যাই হোক, উনি একজন তাবী, উনি কোনো সাহাবী না, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকল সাহাবায়ে কেরাম, প্রসিদ্ধ তাবী, সকলেই বলেছেন যে শাবান মাসের মধ্য রজনীতে কোরআন নাজিল হয় নাই। কোরআন কখন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন। আল্লাহ বলেছেন রমাদান মাস, এই মাসে আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। এই কোরআনটা হলো মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ। তাহলে আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীম সূরা বাকারায় জানিয়েছেন যে তিনি রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তিনি রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। এবার আল্লাহ তাআলা কোরআনে আবার জানিয়েছেন রমাদান মাসের কোন রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি
কদর রজনীতে, মহিমান্বিত রজনীতে আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। তাহলে আল্লাহ কোরআনে জানিয়েছেন তিনি রমাদান মাসে কোরআন নাজিল করেছেন, আর রমাদানের কোন রাত্রিতে নাজিল করেছেন সেটাও কোরআনে জানিয়েছেন, তার নাম লাইলাতুল কদর। এই জন্য সকল সাহাবায়ে কেরাম বলেছেন তাফসিরুল কোরআন বিল কোরআন, মানে কোরআনের আয়াতের তাফসির আরেকটা কোরআনের আয়াত। তাহলে সূরা দুখানে যেটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকাতুন, মহিমান্বিত রজনী, এই মহিমান্বিত রজনীকেই সূরা কদরে বলা হয়েছে লাইলাতুল কদর। সেটাই হচ্ছে ভাগ্য রজনী, সেটাই মহিমান্বিত রজনী। তাহলে এখন আপনারা বলেন, আল্লাহ যেহেতু বলেছেন যে রমাদান মাসে আমি কোরআন নাজিল করেছি, আর রমাদান মাসে আমি রব্বুল আলামিন কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি, তাহলে আল্লাহ যেটা জানিয়েছেন তার উপরে কি কোনো মানুষের কথা নেওয়া যাবে? তাহলে ইকরামা নামক একজন তাবি বলেছেন যে মধ্য শাবানের রজনী, অর্থাৎ আমরা যেটাকে ভাগ্য রজনী বা শবে বরাত বলি, এই শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। তাহলে এই ইকরামার কথাটা আল্লাহর কোরআনের বিপক্ষে যাচ্ছে। তাহলে কি আল্লাহর কোরআন নিব না তার কথা নিব? এই জন্য সাহাবায়ে কেরাম সকলেই এই ইকরামার কথাকে ফেলে দিয়েছেন, তারা কেউ নেননি যে এটা ইকরামার একটা উদ্ভট একটা কথা, একটা মস্তিষ্ক প্রসূত কথা, যার সাথে আল্লাহ রসুল, আল্লাহর কোরআন এবং কোন সাহাবায়ে কেরামের মতের কোনো মিল ছিল না। তাফসিরে মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, সকল তাফসির আপনারা যাচাই করলে এটা পাবেন। তাহলে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাতে কোরআন নাযিল করেন নাই, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কদরের রজনীতে বা কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি। আর এই কদরের রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লেখেন। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণ অবতীর্ণ হয়, আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় ফয়সালা করে দেন। তাহলে এই কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর এই কদরের রাত্রিতেই তাকদীর লেখা হয়। তাহলে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ কদরের রাত্রিতে আল্লাহ তাআলা তাকদীর লেখেন, যে ফিকুল্লি আমরিন হাকিম, সকল গুরুত্বপূর্ণ বিষয়, তানাজ্জুলুল মালাইকাতুর রূহ ফিহা বিইজনি মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর, সকল বিষয়। আর দুখানে বলেছেন যে কুল্লু আমরিন হাকিম, সকল গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আল্লাহ কদরে বলেছেন সকল বিষয়, আর দুখানে বলেছেন সকল গুরুত্বপূর্ণ বিষয়। এই মহিমান্বিত কদরের রাত্রিতে বা মোবারক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন। তাহলে ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল কদর। সকলেই বলেন ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল কদর। শবে বরাত ভাগ্য রজনী নয়, কিন্তু শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাতের মানে মর্যাদা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এইটাকে ভাগ্য রজনী বলা ভুল। আর এই জন্য আমাদের দেশে, মুসলিম সমাজে, আমাদের দেশে বিশেষ করে দেখা যায় যে রমাদান মাসে প্রথম দিকে তারাবির নামাজে মুসল্লিরা আসে, কিন্তু 20 তারিখের পর নাকি ক্লান্ত হয়ে যায়। অথচ 20 তারিখের পর ওই বেজর রাত্রিগুলোর মধ্যে কোন এক রাত্রিতে আল্লাহ কদর আল্লাহ রেখেছেন। তাহলে যে কোনো বেজর রাত্রি আল্লাহ তাআলা কদর আল্লাহ তাআলা দিতে পারেন, কিন্তু ওই রাত্রিগুলোতে মানুষ গাফেল থাকে। আর শবে বরাতে যত মুসল্লি মসজিদে আসে, শবে কদরে কিন্তু অত মুসল্লি আসে না। এই যে মানুষের মধ্যে ভুল ধারণা যে শবে বরাতেই তাকদীর লেখা হয়, কিন্তু আল্লাহ কোরআনে জানিয়েছেন তাকদীর লেখা হয় লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে তাকদীর লেখা হয়। এই জন্য সেই মহিমান্বিত রজনী আমাদের আল্লাহ রাসূল তালাশ করতে বলেছেন যে এই রাত্রি তোমরা রমাদানের শেষ দশকে তোমরা তালাশ করো। ফালতামিসুহা ফিল উশরিল আখির, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা এই লাইলাতুল কদর তোমরা তালাশ করো। সহিহ বুখারীর হাদিস। তাহলে ওই রাত্রি কেন তালাশ করতে বললেন? ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের সমস্ত হায়াত, মউত, রিজিক আল্লাহ তাআলা সেই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। এই জন্য হাজিরিন, আমাদের উচিত হলো লাইলাতুল কদর তালাশ করা, আর লাইলাতুল কদরকেই ভাগ্য রজনী হিসাবে নাম দেওয়া। সেটাই মূলত শবে বরাত, সেটাই মূলত লাইলাতুল বরাত, আর ওইটা হলো লাইলাতুল কদর। এখন বলতে পারেন যে তাহলে শাবান মাসের মধ্য রজনীকে বা 14 দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলি বা ভাগ্য রজনী বলি, এর উপরে কি তাহলে কোনো হাদিস নাই? এটা কি বানোয়াট? না, শবে বরাত বানোয়াট না, শবে বরাত ভিত্তিহীন না, কিন্তু এই নামটা দেওয়া ভিত্তিহীন।
এর নাম হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রজনী। এই রাত্রিতে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে ক্ষমা করে দেন, তার প্রমাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজাহ, সহিহ ইবনে খুজাইমা সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকি ইল্লা লিমুশরিকা ওয়া মুশাহিন। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি আল্লাহ দৃষ্টিপাত করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুককে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক আর হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন না। তাহলে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনী এমন একটা মহিমান্বিত রজনী, এই রজনীকে আমরা লাইলাতুল বরাত বা শবে বরাত না দিয়ে আমরা লাইলাতুল মাগফিরাত নাম দিতে পারি। কি নাম দিতে পারি? লাইলাতুল মাগফিরাত বা ক্ষমার রজনী। এটা কিসের রজনী? ক্ষমার রজনী। অতএব আপনারা লাইলাতুল বরাত বা শবে বরাত এইটাকে শবে কদরকে বলবেন, শবে কদরকে বলবেন লাইলাতুল বরাত অথবা শবে বরাত। তাহলে শবে বরাত মূলত শবে কদর, শবে বরাত মূলত শবে কদর। ওই শবে কদরে আল্লাহ তাআলা তাকদীর লেখেন, এই জন্য শবে কদরের নাম শবে বরাত। আর যদিও আমরা মনে করি যে মধ্য শাবানের রজনী শবে বরাত, কিন্তু আমাদের বুঝতে ভুল। শবে বরাত হচ্ছে লাইলাতুল মাগফিরাত। এই শবে বরাতে বা নিসফে শাবানে, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সকল মাখলুককে, সকল মুমিন মুসলমানকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন। আল্লাহ তাআলা বান্দাদের খোঁজ খবর নেন, তাদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামি খালকি, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকা ওয়া মুশাহিন, তবে যে বান্দার ইমানে শিরিক আছে, যার কলবের ভিতরে হিংসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন না। 8 জন সাহাবী থেকে সহিহ সনদে এই হাদিসটা বর্ণিত। মুহাদ্দিস কিরাম বলেছেন, শবে বরাতের উপরে বা লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনীর যে ফজিলত প্রমাণিত, তার মধ্যে একটাই মাত্র সহিহ হাদিস, তা হচ্ছে এটা। 8 জন সাহাবীর সূত্রে সহিহ সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা পেতে হলে দুইটা তার গুণ থাকা যাবে না। কয়টা? দুইটা, একটা হচ্ছে শিরিক, একটা হচ্ছে হিংসা। তাহলে ইমানে যার শিরিক আছে আর হৃদয়ের ভিতরে যার হিংসা আছে, এই দুই ব্যক্তি বাদে সকল মানুষকে এই রাত্রিতে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু কোনো আমলের কথা নাই। তাহলে কোনো মানুষের যদি ইমানে যদি শিরিক না থাকে, নির্ভেজাল একেবারে শিরিক মুক্ত নিষ্কলুষ ইমান যদি কারো থাকে, আর অন্তরটা একবারে মনে করেন যে কলবে সালিম, প্রশান্ত অন্তর, নফসে মুতমাইন্না, প্রশান্ত অন্তর, অন্তরে কোনো হিংসা রাখে না, তাহলে ইমানে শিরিক নাই আর অন্তরের ভিতরে হিংসা নাই। এই দুইটা গুণ নিয়ে যদি কোনো মানুষ এই মধ্য শাবানের রজনীতে বিছানায় শুয়ে সারা রাত ঘুম পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, কোন রকমের আবেদন দোয়া ছাড়াই। কেননা এই রাত্রিতে আল্লাহ তাআলাই দৃষ্টিপাত করেছেন তার সৃষ্টি জগতের প্রতি। এই রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষভাবে দৃষ্টিপাত করেন, করে আল্লাহ তাআলা এই দুইটা গুণ যাদের মধ্যে নাই তাদের সবাইকে ক্ষমা করে দেন। তাহলে একটা হচ্ছে ইমানের শিরিক, আর একটা হচ্ছে কলবে হিংসা বিদ্বেষ। আমরা তো শিরিক সম্পর্কে জানি না, আমাদের ইমানে যে কত শিরিক রয়ে গেছে এটা তো আমরা জানি না। কারণ আমরা তো কোনো ইমান যে অর্জন করেছি, কিভাবে অর্জন করতে, ইমানের কোনো বই পড়ি না। আমাদের মাদ্রাসাগুলোতে ইমানের বই পড়ানো হয়, ফিকুল আকবার, আকাইদুন নাসাফিয়া বা ইসলামে আকিদা, এই বিভিন্ন গ্রন্থগুলো ইমানি গ্রন্থ মাদ্রাসায় পড়ানো হয়, কিন্তু সাধারণ মুমিন মুসলমান ইমান জানে না। এই জন্য ইমান কিভাবে সহি করবেন, এর জন্য আপনারা আমাদের ইমাম আবু হানিফার লেখা আল ফিকুল আকবার, যেটা আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন, ইমাম আবু হানিফার আল ফিকুল আকবার, এই প্রাচীন একটা ইমানের গ্রন্থ, আপনারা এটা পড়তে পারেন। পাশাপাশি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কোরআন সুন্নাহর আলোকে ইসলামে আকিদা, এই বইটা আপনারা পড়তে পারেন, তাহলে ইমান সহি করতে পারবেন। যেমন আমাদের একটা ইমানের ভুল ধরি, আমাদের ইমানের কত ভুল আছে। যেমন ধরেন আমরা কি বলি, মালাকুল মউত,
যে আমাদের জান কবজ করে। আমরা অনেক সময় বিশ্বাস করি মালাকুল মউতকে জান কবজের ক্ষমতা দেওয়া হয়েছে, ইসরাফিল আলাইহিস সালামকে সিংহে ফুৎকারের ক্ষমতা দেওয়া হয়েছে, তারপরে জিবরাইল আলাইহিস সালামকে ওহী নাজিলের ক্ষমতা, মিকাইলকে বৃষ্টি দানের ক্ষমতা দেওয়া হয়েছে। আচ্ছা, মিকাইলকে যদি বৃষ্টি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়, তাহলে আজকে জুমার দিন, এই রজব মাস, এখন মিকাইল বৃষ্টি নাজিল করে দেখাক। মিকাইলকে আমরা চ্যালেঞ্জ করলাম, মিকাইল তুমি নাকি বৃষ্টি দেওয়ার মালিক, তো তুমি বৃষ্টি দিয়ে দেখাও তো, দেখি মিকাইল বৃষ্টি দিতে পারে কিনা। আচ্ছা, যদি আজরাইল আলাইহিস সালাম বা মালাকুল মউত জান কবজের মালিক হয়, তাহলে আমি এখন বলতেছি যে মালাকুল মউত তোমার কত ক্ষমতা, তুমি এখন এই টাইমে আমার কথা বলা অবস্থায় আমার জানটা তুমি নিয়ে নাও, দেখি তার কত ক্ষমতা দেখি। তাহলে মানুষ বিশ্বাস করে আজরাইলকে জান কবজের ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু না, আজরাইলকে আল্লাহ তাআলা বলেছেন মালাকুল মউত আল্লাযী বুক্কিলা বিকুম, মালাকুল মউতকে তোমাদের জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয় নাই। কি দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে। মালাকুল মউত এখন ইচ্ছা করলে আমার জানটা ধরে নিয়ে যেতে পারবে না, এই ক্ষমতা মালাকুল মউতের নাই। আমি এই বিশ্বাস পোষণ করি। আর যদি আপনি পোষণ করেন, আপনি কথা বলেন তো দেখি, যে মালাকুল মউত তোমার যদি ক্ষমতা থাকে এই মসজিদে বসা অবস্থায় আমার জান তুমি নিয়ে যাও। কিন্তু আমি বলতেছি আমার ঈমান যে আল্লাহ রব্বুল আলামিনের হাতে একচ্ছত্র ক্ষমতা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ কাউকে কোনো ক্ষমতা দেন না, দায়িত্ব দেন। তাহলে মালাকুল মউতকে আল্লাহ জান কবজের দায়িত্ব দিয়েছেন। এখন মালাকুল মউতের যদি জান কবজের ক্ষমতা থাকতো, আমি মরে যেতাম এতক্ষণ, কেননা আমি তার বিপক্ষে কথা বললাম। যে মালাকুল মউত তোমার যদি ক্ষমতা থাকে, এই মেম্বারে কথা বলতে বলতে আমার জান তুমি নিয়ে যাও। মালাকুল মউতের হাতে যদি ক্ষমতা থাকতো, বলতো যে বেটা আমার হাতে ক্ষমতা নাই, তোকে আমি সত্যি এই মেম্বারে কথা বলতে বলতে তো জান আমি কবজ করব, আর মানুষকে দেখাবো যে ক্ষমতার মালিক আমি। তাহলে যদি মালাকুল মউতের যদি ক্ষমতা থাকে, তাহলে উনি রাগ করে দেখবেন যে এই জুমার নামাজের খুতবায় মেম্বারে নামার আগে আমি মারা যাব। যদি আমি মারা যাই, তাহলে বুঝবেন যে মালাকুল মউতের হাতে জান কবজের ক্ষমতা আছে। আর যদি মারা না যায়, তাহলে বুঝবেন যে এত বড় কথা বলার পরেও মালাকুল মউত হুজুরের জান যেহেতু কবজ করে নাই, অতএব তার হাতে ক্ষমতা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সকল ক্ষমতার মালিক, তিনি যাকে যে দায়িত্ব দিয়েছেন তারা শুধু সেই দায়িত্বটুকু পালন করে। তাহলে আমরা মনে করি ক্ষমতা, ক্ষমতা বনাম দায়িত্ব। তারপরে আপনাদের আরেকটা ভুল বিশ্বাস ছিল যে এখন রাষ্ট্রের ক্ষমতায় অমুক সরকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন সরকারকে ক্ষমতা দেন নাই, দিয়েছেন দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ক্ষমতাশীল নয়, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। একজন ইমাম, রাষ্ট্রপ্রধান, তার রাষ্ট্রের নাগরিকদের দায়িত্বশীল, ওই রাষ্ট্রপ্রধানকে তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতে প্রশ্ন করা হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। কিন্তু আমরা মনে করি যে অমুক সরকার এখন ক্ষমতায়, তাই কিছু বলা যাবে না, বললে আমার সমস্যা আছে। এই যে বিশ্বাস আপনার, এইগুলি শিরকি বিশ্বাস, এই বিশ্বাসে শবে বরাতের রাত্রিতে আপনার ক্ষমা হবে না। এইরকম শিরিক যুক্ত ঈমান নিয়ে যদি আপনি শবে বরাতে সারা রাত যদি মসজিদে কেঁদে কেঁদে মসজিদের মেঝে বেঁচে ফেলেন, আপনার ক্ষমা নাই। তাহলে ঈমানটাকে আগে শিরিক মুক্ত করতে হবে। এই জন্য আমার বাংলাদেশের ইমানি দিক দিয়ে সবচাইতে বড় সিফাও ছিল, সালা ছিল হযরত আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। আল্লাহর তাওহীদের কথাগুলো একেবারে নির্ভেজাল ভাবে, কাউকে কোনো পরোয়া না করে তিনি বলে গিয়েছেন। এত বড় মাপের ইমানি দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে কবুল করেছিলেন। আর তিনি হচ্ছেন সমকালীন যুগের সবচাইতে বড় ওলি। ইমাম আবু হানিফা যেটা ফিকুল আকবরে বলেছেন, জাল মুমিনুনা কুল্লুম আউলিয়াউর রহমান, সব মুমিন আল্লাহর ওলি। ওয়া আকরামাহুম ইনদাল্লাহি আতওয়াহুম ওয়াত্তাবাম লিল কুরআন, তবে মুমিনদের মধ্যে যে মুমিন আল্লাহর সবচাইতে বেশি অনুগত এবং কোরআনের যে সবচেয়ে বেশি অনুসরণ করে, সে হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে বড় সম্মানিত ওলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর প্রতি সবচেয়ে বেশি অবনত, অনুগত এবং কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠায় কে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, যে রাখবে সেই আল্লাহ বলে, আল্লাহ ইমাম আবু হানিফা বলেন ওয়া আকরামাহুম ইনদাল্লাহ, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওলি। অতএব তিনি যেহেতু আল্লাহর কোরআন প্রতিষ্ঠা, আল্লাহর কোরআনের রাজ কায়েমে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন, অতএব এই দৃষ্টিকোণ থেকে তিনি সবচাইতে বড় ওলি সমকালীন যুগে। তার মতো এত ভূমিকা আর কেউ রাখতে পারে নাই। আকীদাতুত তাহাবিয়ার মধ্যে এটা রয়েছে যে সব মুমিনই আল্লাহর ওলি, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন
যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ রাব্বুল আলামিনের যারা ওলি হবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর ওলি হতে হলে দুটো গুণ লাগে, একটা হচ্ছে ঈমান আনার পর শুধু আল্লাহকে ভয় করতে হয়। তাহলে ঈমান আনার পরে শুধু ভয় আল্লাহকে করবে। এই দুটো গুণ যদি কোনো মুমিন অর্জন করতে পারে সে আল্লাহর ওলি। আর ঈমান আনার পর আল্লাহকে ভয় না করে যদি সরকারকে করে, পুলিশকে করে, বিডিআর কে করে, তাহলে কিন্তু প্রকৃত আল্লাহর ভয় তার হলো না। আর আল্লাহর ভয় যদি না হয় সে কখনো মুমিন হতে পারবে না, আর মুমিন না হলে ওলি হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার ইমানে শিরিক নাই, আল্লাহ তাআলা এই রাত্রিতে তাকে ক্ষমা করে দেন। কোনো আমলের তার কোনো দরকার নাই, কোনো ইবাদত বন্দেগী কিছুই লাগবে না, শুধু বিছানায় শুয়ে থাকবে। এটা আল্লাহর ক্ষমার ঘোষণা। এটা মানুষ ক্ষমা চাক বা না চাক, আল্লাহই ক্ষমা ঘোষণা করেছেন যে ফায়াগফিরু লিজামি খালকি, আল্লাহ সকল মাখলুককে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন নাই যে আমার কাছে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেই। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার ক্ষমতা বলে তার গফুর গাফফার নামের উসিলা আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। কিন্তু যার ইমানে শিরিক আছে আর অন্তরে হিংসা আছে, এই দুই প্রকারের লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে হিংসা শিরিক তো আমরা বুঝলাম যে আমরা কত শিরিক আমরা করি। এই যে গাছটি জাগানো, ভাঙা ভাঙা আয়নায় মুখ দেখলে সংসার ভেঙে যাবে, হাঁটতে হাঁটতে মেসাজ করলে অমুক হবে, কাপড় চিপে ওই কাপড়ের পানি পায়ে নিলে অমুক হবে তমুক হবে, রবিবার বারে বাঁশ কাটলে গায়ে জ্বর আসবে, সোমবারে গোবর দেওয়া যাবে না, কত কি নাউজুবিল্লাহ মিন যালিক, কত কুসংস্কার শিরকি বিশ্বাস আমাদের মুসলিম সমাজে রয়েছে। শুধু তাই নয়, আরো শিরকি বিশ্বাস রয়েছে। আপনার যদি কোনো ছেলে পেলে যদি পুকুরে নামতে লাগে, আর যদি কোনো লোক যদি ধরে তার মাকে বলে যে বেটিরে তোর ছেলে আমি না থাকলে পানিতে মরে গেল নি, আমি না থাকলেই তোর সন্তান পানিতে পড়ে মরে গেল নি, তাহলে বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ যে বাঁচানোর মালিক এই বিশ্বাসটুকু নাই। তারপরে মা কি বলে? 60 আলাই বালাই মা পাতি ছাড়ি বেলাই, নাউজুবিল্লাহ। তার মানে আমার সন্তান 60 বছর বাঁচবে। আর আলাই বেলায় বাঁ পা দিয়ে ঝাড়ি ফেলে, তার মানে তুমি যে বলছো আমার বেটা পানির ডুবে মরে, একটা আমার বেটা পানির ডুবে মরবি, আলাই বেলায় বাঁ পা দিয়ে ঝাড়ি ফেলে, কি কম মৃত্যু হচ্ছে আলাই বেলায় আর বাঁ পা দিয়ে ঝাড়ি ফেলাই। এইগুলি হচ্ছে কুসংস্কার, শিরকি বিশ্বাস। একমাত্র মালিক আল্লাহ, তার ফায়সালা ছাড়া কখনো মানুষ কখনো বাঁচতেও পারে না, মরতেও পারে না। তাহলে ইমানে আমাদের কত শিরিক রয়ে গেছে। আর অন্তরে হিংসার কথা আর কি করবো, হিংসার কথা আর কি বলবো। এই ইমানে যদি শিরিক মুক্ত না করতে পারেন শবে বরাতে মুক্তি নাই, আর হৃদয়কে যদি শিরিক মুক্ত না করতে পারেন তাহলে শবে বরাতে কোনো মুক্তি নাই। তাহলে হিংসা এখন কি? আমাদের তো হিংসা আছে। ধরে নেন আওয়ামী লীগের লোক জামাতে হিংসা করে, বা বিএনপিকে হিংসা করে, আবার বিএনপি বা অন্যান্য দল আওয়ামী লীগকে হিংসা করে, তাহলে তো মানুষ হিংসা করে, তাহলে ক্ষমা কারা পাবে? এই লাইলাতুল বরাতের ক্ষমা কারা পাবে আমাকে দেখান। আমি লোক খুঁজে পাচ্ছি না। এই ক্ষমা পেতে হলে আমাদের এইসব বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমাদের দল কয়টা? একটা, সেই দলের নাম কি? ইসলাম। ইসলামের জন্য অনুসারী আমরা সবাই, তারা এক দল। তাহলে আপনি ইসলাম ভিন্ন অন্য দল কেন বানাতে গেলেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন যারা ইসলাম ভিন্ন অন্য কোন দল মানে, অন্য পথ মানে, আমি রব্বুল আলামিন এটা কবুল করি না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম বাদে অন্য কোন বিষয়কে দল বানিয়ে নিয়েছে, ফালা ইউকবালা মিন, কখনোই তার পক্ষ থেকে এটা কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ইসলাম বাদে অন্য দল যারা মানবে ওরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন। তাহলে ইসলাম ভিন্ন আপনি কেন অন্য দল মানতে চান? তাহলে ইসলাম ভিন্ন অন্য দল যারা মানে, এই মানার কারণে হিংসাটা তৈরি হয়েছে। সব দল যদি ইসলাম মানতো, সব মানুষ একই ইসলামের অনুসারী হিসাবে সবাই ভাই ভাই হিসাবে একে অপরকে ভালোবাসতো। সাহাবায়ে কেরাম তাদের মধ্যে ভাগাভাগি ছিল, কেউ কবিতা দিয়ে ইসলামের খেদমত করেছে, কেউ জিহাদ দিয়ে, কেউ রাষ্ট্র পরিচালনা করে, কেউ ওয়াজ করে, কেউ হাদিস বর্ণনা করে, বিভিন্ন ভাবে আনসার মুহাজির এক একজনের খেদমত এক এক রকম ছিল। কিন্তু তারা সবাই নিজেদেরকে ভাই মনে করেছে। যুদ্ধ হয়েছে তারপরে ভাই মনে করেছে। হযরত আলী মুয়াবিয়ার যুদ্ধ হয়েছে, আবু হুরায়রা আলীর পক্ষে যুদ্ধ করেছেন, মুয়াবিয়ার ক্যান্টিনে খাইতে গেছেন, বলেছি না? তো মানুষকে বলেছে যে তুমি আলীর পক্ষে যুদ্ধ করো আর মুয়াবিয়ার ক্যান্টিনে খাও, এটা আবার কেমন হলো? তোমরা না মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছো? বললো দেখো মুয়াবিয়াকে খারাপ কিছু বলো না,
সিরিয়ার বাহিনীকে কাফের বলো না, ওরা আমাদের মুসলিম ভাই, ওদের নবী এক আমাদের নবী এক, ওদের আল্লাহ এক আমাদের আল্লাহ এক, ওদের কোরআন এক আমাদের কোরআন এক। কিন্তু ওরা আমাদের ভুল বুঝেছে, আমরা ওদের ভুল বুঝেছি, ভুল বোঝাবুঝির জন্য যুদ্ধ হচ্ছে। কিন্তু কেউ কারো বিরুদ্ধে অসত্য কথা, নিন্দা, গীবত তারা মেনে নেয়নি। আর আমাদের যুগে এখন যদি আওয়ামী লীগের আমি সমালোচনা করে আপনারা সেই খুশি হবেন, বিএনপি বা জামাতের লোক কবে ও হুজুর আজ আওয়ামী লীগের দিছে, তাই না? এই যে একে অপরের বিরুদ্ধে বললে আমরা খুব খুশি হই। কি কারণে? এই যে আমরা ইসলাম ভিন্ন অন্য দল মানেছি। আর সাহাবীদের যুগে আলী আর মুয়াবিয়ার যুদ্ধ হচ্ছে, আলীর কাছে মুয়াবিয়ার সমালোচনা করা হচ্ছে, আলী এটা মানে নাই, যে না, তার বিরুদ্ধে অসত্য মিথ্যা কথা, গীবত গিল্লা আমি শুনবো না। কিন্তু আমরা মুসলমান আজ এই ইসলাম ভিন্ন অন্য দল মানার কারণে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ গুলো ঢুকে গেছে। তারপরে মাঝহাবি তো ফেরকা আছে। পাশের যদি কোনো মুসল্লি আপনার পায়ের সাথে পা লাগিয়ে নামাজ পড়ে, হাতটা একটু বুকের উপর বাঁধে, রফলিয়া দান করে, আপনি বলবেন যে রফাদান হেজাতি হয়ে গেছে। হ্যাঁ, আমার মাঝহাবে তো এগুলো নাই। তাহলে এই যে ইসলামী বিষয় মানা নিয়ে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ, তাহলে এই পথে যারা আছে, আল্লাহ রসুল বললেন যে ইল্লালি মুশরিকা মুশাহিন, এই মুশরিক এবং হিংসুটের লোক ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সহিহ মুসলিমের হাদিস 1988 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন তুরাদু আমালিন নাস ফি কুল্লি জুমাতাইন মাররাতাইনি, বান্দার আমল আল্লাহর কাছে প্রতি সপ্তাহে 2 বার আল্লাহর কাছে পেশ করা হয়। ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন, আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা আবদান, তবে ওই বান্দা বাদে, বাইনা ওয়া বাইনা আখিহি শানা, যে 2 বান্দার মধ্যে শত্রুতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 বান্দাকে আল্লাহ ক্ষমা করেন না। ফায়ুকালু তুরুকু হাযাইনা হাত্তা ইয়াফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাদের ততক্ষণ ক্ষমা হবে না যতক্ষণ এই 2 বান্দা পরস্পর মিল না হবে। যতক্ষণ এই 2 বান্দা মিল না হবে ততক্ষণ এদের ক্ষমা করা হবে না। অতএব এদেরকে তোমরা বাদ রাখো, ফেরেশতারা এদেরকে ক্ষমার খাতায় এদের নাম লিখে দিও না। তাহলে প্রত্যেক সোমবারে আর প্রতি বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর আল্লাহ ওইটা দেখে আল্লাহ তাদের মাফ করে দেন না। এদের হাজিরা, এদের উপস্থিতি, এদের মসজিদে আগমন, এদের নামাজ, ঠিক আছে, আমার বান্দার খাতায় এরা থাকে, এরা নামাজ যেহেতু পড়ে আমার কাছে চায়, অতএব আমার বান্দার খাতায় এরা থাকবে। আল্লাহ এই ভেবে তাদের আমলগুলো পর্যবেক্ষণ করে আল্লাহ তাদের ক্ষমা করে দেন। তাহলে আল্লাহর কাছে সোমবারে বৃহস্পতিবারে আল্লাহ আমল পেশ করা হলো, কিন্তু আপনার আমল নামা খালি, আল্লাহ আপনাকে কিভাবে ক্ষমা করবেন? তদুপরি আপনি হিংসা বিদ্বেষ নিয়ে চলেন, তাহলে আল্লাহ আপনাকে কিভাবে ক্ষমা করবেন? যতক্ষণ মিল না হবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা থেকে বাদ রাখবেন। তাহলে এই দলাদলি নিয়ে আপনার কত ফিতনা, কত মারামারি, শুধু এই জাগতিক দলের কারণে, তাহলে ক্ষমা কিভাবে পাবেন? আপনি সবরাতের রাত্রে আপনি একবারে পাতিল ভরি হালুয়া রুটি নিয়ে আসে মসজিদে আসে হুজুরের দাওয়াত দিয়ে খাওয়া, আপনি মাপ পাওয়া যাবেন? অথচ আপনি জাতীয়তাবাদ দল করেন, অমুকতন্ত্র, গণতন্ত্র, বিভিন্ন আপনি আকীদায় বিশ্বাসী, বিভিন্ন রাজনৈতিক দলে আপনি বিশ্বাসী, বিভিন্ন মানে উসুলে আপনি বিশ্বাসী, কিন্তু কোরআন সুন্নাহে আপনি বিশ্বাসী না, কোরআনের রাজ কায়েমে আপনি বিশ্বাসী না। তাহলে এই জাগতিক দল তৈরি করার কারণে আপনি কিভাবে আপনার আমল কবুল হবে? ফালা ইউকবালা মিনহু, আপনার কাছ থেকে কোনো কিছু কবুল করা হবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা বিদ্বেষ বাদ দাও। আর এই বাদ দেওয়ার আমি একটা তোমাদের চিকিৎসা বলে দিতে পারি, সেটা আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজির হাদিস, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, পূর্ববর্তী উম্মতের 2টা রোগ তোমাদের মধ্যে ঢুকে গেছে, একটা হলো আল হাসাদ ওয়াল বাগদা, একটা হলো হিংসা, আরেকটা হলো বিদ্বেষ। হিয়াল হালিকা, এই 2টো জিনিস মুন্ডন করে দেয়, নাড়া করে দেয়, শেষে দেয়। লাকুলু তাহলিকু শারা, আমি বলছি না মাতা রাসূল শেষে দেয়, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং আল্লাহ তাআলার দ্বীনকে মুন্ডিয়ে দেয়। হিংসা বিদ্বেষ আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দেয়। আল্লাহর দ্বীন আর থাকে না হিংসা বিদ্বেষ করলে। কিভাবে? এখন ধরেন আমরা হানাফি, আর পাশে মনে করেন আছে আহলে হাদিস। আমরা হানাফিরা মনে করতেছি ওরা ইসলামই মানে না, ওরা হচ্ছে আহলে হাদিসেরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল, ওই জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল। এই যে হিংসা বিদ্বেষ আমরা এগুলো ছড়াচ্ছি, বিপরীত দলেরাও আবার আমাদের তাই বলছে, এইভাবে দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা বলছি রফুল আযানের হাদিস মানসুখ হয়ে গেছে, আল্লাহ রাসূল একসময় রফুল আযান করেছেন আর করেন নাই, ওই জোরে আমিন বলার হাদিস মানসুখ হয়ে গেছে। এইভাবে বলে আমরা দিনকে ধ্বংস করছি, কিন্তু আমরা জানছি না যে তার দিন ধ্বংস হয়ে গেল। এইভাবে বলার দ্বারা আল্লাহ দিন ধ্বংস হয়ে যাচ্ছে।
ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমার জীবন, লা তাদখুলুল জান্নাতা, আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমার জীবন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতদিন না তোমরা মুমিন হবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততদিন মুমিন হতে পারবে না যতদিন না তোমরা একে অপরকে ভালোবাসবে। আফালা উনাব্বিউকুম বিমা যাকুম লাকুম, আমি কি তোমাদেরকে কি দিয়ে ভালোবাসার সৃষ্টি হবে? দুই মুসল্লির মধ্যে, দুই মুসলমানের মধ্যে, দুই মুমিনের মধ্যে কি গুণ দিয়ে ভালোবাসা তৈরি হবে সেটা কি বলে দিব না? সেটা হলো আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের বিনিময় করো। তাহলে একে অপরকে সালাম দিলে তোমাদের মিল মহব্বত হবে। কিন্তু আমরা কি সালামের প্রচলন ঘটাতে পারি? আমরা তো সালামই দিতে চাই না মানুষকে, ও অমুক দল করে, ও অমুক করে, এই মুখ দিয়ে আমরা ঘুরে নিয়ে যাই। তাহলে একজন মুসলমান ভাইয়ের ভিতরে যতক্ষণ ঈমান আছে ততক্ষণ তার ঈমানের কারণে ভালোবাসতে হবে। আর যদি হৃদয়ে হিংসা বিদ্বেষ পোষণ করেন, লাইলাতুল বরাতে আপনার মুক্তির কোনো পথ নাই। তাহলে শবে বরাতের মুক্তি পেতে হলে আপনাকে শিরিক মুক্ত ঈমান করতে হবে, আর হৃদয়কে হিংসা মুক্ত করতে হবে। তা যদি না পারেন তাহলে এই শবে বরাতে আপনার মুক্তি নাই। তাহলে শবে বরাতে আমরা জানি শুধু আল্লাহ বান্দাকে ক্ষমা করে, কিন্তু অন্য হাদিসে তো আপনাদের শোনালাম সহিহ মুসলিমে, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ সব মুমিন বান্দাকে ক্ষমা করে। যে বান্দা তার অপর মুমিন ভাইয়ের সাথে হিংসা রাখে তাকে শুধু ক্ষমা করা হয় না। তাহলে ক্ষমার রাত কি শুধু শবে বরাত? ক্ষমার রাত শুধু শবে বরাত না, শবে বরাত তো শুধু বছরে একবার, আর ক্ষমার রাত প্রতি সপ্তাহে 2 বার, সোমবার আর বৃহস্পতিবার। তাহলে সোমবার আর বৃহস্পতিবার যদি আপনি আবেগ নিয়ে যদি আপনার কাছে ইবাদত করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে ক্ষমার আওতায় দিয়ে দিবেন। তাহলে 1 বছরের অপেক্ষা কেন থাকবেন? যে 1 বছর পর আমরা মসজিদে হালুয়া রুটি বানালে যাবো, আর সেই দিন যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, তাহলে 1 বছর বাঁচবেন কি না বাঁচবেন গ্যারান্টি নাই। তাহলে 1 বছরের অপেক্ষায় না থেকে আপনি সপ্তাহে 2 বারের এই অপশনটা আপনি কবুল করেন, যে আমি প্রতি সোমবারে আর প্রতি বৃহস্পতিবারে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো। কেননা এই 2 রাত্রিতে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে। আর আমার এই ক্ষমা যদি আমি না চাই, ক্ষমার যদি ওই লেখাটা ওই আমল নামায় না থাকে, ওইটা না পেলে আল্লাহ আমার আমল কবুল করবেন না, ফেলে দিবেন, আর আল্লাহ আমাকে ক্ষমা করবেন, অথবা আমি মাফ চাই নিলাম। এই জন্য প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে অন্তত সপ্তাহে 2 বার তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। তাহলে আপনি ক্ষমাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সব আদম সন্তানই কম বেশি ভুলকারী, গুনাহকারী, অপরাধী, তবে শ্রেষ্ঠ অপরাধী যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা করে। এমন কোন মানব সন্তান নাই যে বলতে পারে আমি কোনো অন্যায় করিনি, আমার জীবনে ভুল নাই। যে বলে আমার জীবনে ভুল নাই সে শয়তান। শয়তান বলেছে আমার জীবনে ভুল নাই। টাটকা টাটকা ভুল করেছে, আদমকে সেজদা করতে করেছে, কয় নাই, সেজদা করে নাই, তারপরে কয় আমার জীবনে ভুল নাই। তাহলে একমাত্র ভুল স্বীকার করে না শয়তান। কিন্তু আদম সন্তান যারা, রাসূল বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেক আদমের বেটাই অপরাধী, কেউ কম কেউ বেশি, সে যেই হোক না কেন। তবে শ্রেষ্ঠ অপরাধী হলো যারা ভুল করার পরে ক্ষমা চায়, এরা হলো শ্রেষ্ঠ অপরাধী। এই শ্রেষ্ঠ অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দেবেন। যেমন আদম আলাইহিস সালাম ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু ইবলিস ভুল করে আর ক্ষমা চায়নি। তাহলে ক্ষমার জন্য আপনারা কেন শবে বরাত বন্ধ বসে থাকবেন? তাই মুমিনের জন্য শবে বরাত শুধু ওই রজব মাসের যে আপনার শাবান মাসের 14 দিবাগত রাত, এটা না। আরেকটু সহিহ বুখারী মুসলিম তিরমিজির হাদিস থেকে শোনাই, ইয়ানজুলুল্লাহু ইলা সামাইদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইনদি সুলুসিল লাইলিল আউয়াল, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক রাত্রিতে, রাত্রির প্রথম 1/3 অতিবাহিত হয়ে গেলে, তার মানে রাত 10টা পার হলেই আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াকুলু, এসে বলেন আনাল মালিক আনাল মালিক, আমি রাজা, আমি বাদশা, আমি দাতা, মহান দাতা আমি। অতএব তোমরা কে আছো, মানজাল্লাজি ইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমার কাছে চাও আমি তার ডাকে সাড়া দিব। মানজাল্লাজি ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে সওয়াল করো, রিজিক চাও, আমি তাকে তাই দিয়ে দিব। মানজাল্লাজি ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দিব। ফালা ইয়াজাল কাযালিক হাত্তা ইউদিয়াল ফজর, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা রাত 10টার পরে এভাবে ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন, যতক্ষণ না ফজরের আজান হয়ে যায়। যতক্ষণ ফজরের নামাজ আগত না হয় আল্লাহ প্রত্যেক রাতে এভাবে ডাকেন। তাহলে ক্ষমার রাত প্রতিদিন, ক্ষমার রাত শুধু শবে বরাত না। তাহলে বছরের একটা দিনের অপেক্ষায় কেন থাকবেন?
তাহলে আল্লাহর কাছে প্রতিদিনই ক্ষমা চাইতে হবে, প্রতিদিন রিজিক চাইতে হবে, প্রতিদিন গুনাহ মাফ চাইতে হবে। শুধু সব বরাতের দিন চাবেন এটা তো না। এটাই যদি হতো আমরা বিপদে পড়ে যেতাম। কারণ ওই সব বরাতেই যদি শুধু ভাগ্য লেখা হতো আর সারা বছরে লেখা হবে না, এইরকম যদি হতো আমরা কত মানুষ রিজিক থেকে ক্ষমা থেকে বঞ্চিত হয়ে কবরে চলে যেতাম। আল্লাহ অপশন রাখে নাই। তখন আপনি কিয়ামতে গিয়ে বলতেন, আল্লাহ আপনি তো খালি সব বরাতে রিজিক দেবেন, সব বরাত হচ্ছে ভাগ্য রজনী, আমি তো সব বরাত পাইনি, তার আগে আমি মরে গেছি, তো ক্ষমা চাবো কখন? সব বরাতে তো শুধু ক্ষমা চাতে হবে। আল্লাহ এই অপশন রাখেন না। এই অপশন রাখলে আমরা মাপ পেয়ে যেতাম। আল্লাহকে যখন বলতাম আপনি তো বলেছেন যে শুধু সব বরাতে চাতে হবে, বছরে একবার, তো আমরা তো সব বরাত পাইনি, তার আগেই মরে গেছি। এই জন্য আল্লাহ রসুল সহিহ বুখারী মুসলিম তিরমিজির হাদিস, প্রত্যেক রাত্রিতে রাত্রি 10টা পার হলেই আল্লাহ দুনিয়ার আসমানে এসে এগুলো বলতে থাকেন। তাই মুমিনের জন্য প্রত্যেক রাত্রি সব রাত, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমরা এই সুযোগকে কাজে লাগাই না। আল্লাহ ডাকেন আর আমরা ল্যাপের মধ্যে ঘুমিয়ে আছি। হাজরিন, আল্লাহ রসুল বলেছেন রাত্রি জাগা খুব কঠিন, তবে তোমাদের কারো যদি রাত্রিতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়তে কষ্ট হয়, তোমরা এশার পরে বেতের পর, সুনানে দারিমির হাদিস, বেতের পরে বেতের পর 2 রাকাত কিয়ামুল লাইল বা নফল আদায় করো, করে তোমরা শুয়ে পড়ো। যদি রাত জেগে তাহাজ্জুদ পড়তে পারো ঘুম থেকে ওঠার পর ভালো, আর যদি তুমি না চেতন পাও, না উঠতে পারো, এই যে বেতের পর 2 রাকাত নফল করেছো, এইটাই তোমার তাহাজ্জুদের সালাত হয়ে যাবে। তাহলে মুমিনের জন্য ক্ষমা প্রতিদিন, আপনি প্রতিদিন তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন বেতের পর যদি 2 রাকাত নফল করে আপনি সহন করতে পারেন। তাহলে আল্লাহ আমাদের কত অপশন দিয়েছেন হাজিরিন, কিন্তু আমরা ওই খালি কবে সহবরাত আসবে সেদিন আমরা হালুয়া রুটি বানাবো আর সেদিনকে মিসকিনকে খাওয়াবো। আচ্ছা, আপনার নিয়াত ভালো যে সহবরাতে হালুয়া রুটি বানা মিসকিনকে খাওয়াবেন, আপনি যদি না পান, সহবরাত পর্যন্ত যদি হায়াত না পান, আপনার হৃদয়ে যখনই নেক কর্মের অনুভূতি জাগ্রত হয়েছে তখনই আপনি হালুয়া রুটি তৈরি করেন। হালুয়া রুটি বানায় ইমাম, মুয়াজ্জিন, এলাকার 2-1টা মানুষ বা কিছু ফকির ফাকির সবাইকে খাওয়ান, সওয়াব পাবেন। তাহলে আপনি সহবরাত পর্যন্ত কেন অপেক্ষা করবেন? কারণ সহবরাত পর্যন্ত হালুয়া রুটি বানা খেতে পারবেন কিনা জীবনে গ্যারান্টি নেই। অতএব নেক কর্মের অনুভূতি যখন জাগ্রত হয়েছে তখনই 5 কেজি চাল পিষে নিয়ে আসি, হালুয়া রুটি বানা মানুষকে খাওয়া দেন, বিতরণ করে দেন। আপনি সহবরাতের অপেক্ষা করবেন না, তখনই আপনি তাৎক্ষণিক সওয়াব পেয়ে যাবেন। আর আপনি ওই অপেক্ষায় থাকলে আপনি নসিবে নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য হাজিরিন, শবে বরাত মূলত মুমিনের জীবনে প্রতিদিন। আর যে হাদিসে বলা হয়েছে সুনান ইবনে মাজায়, যে সন্ধ্যার পরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বলে থাকেন, কে আছো ক্ষমা চাবে ক্ষমা করে দেব, রিজিক চাবে রিজিক দেব। তাহলে এই হাদিসটিকে ইবনে আবি সাবরা নামক একটা বর্ণনাকারীর কারণে ইমাম বুখারী সহ ইমাম নাসাই সকলেই জাল বলেছেন। কেননা অগণিত সহিহ হাদিসে রয়েছে যে আল্লাহ প্রত্যেক রাতেই ডাকেন, খালি সব বরাতে ডাকবেন কেন? তাহলে সবরাতের সবচাইতে সহি আমল সেটা হচ্ছে আমল বাদ দিতে হবে, করতে হবে না। কি বাদ দিতে হবে? শিরিক বাদ দিতে হবে, হিংসা বাদ দিতে হবে। তাহলে সবরাতের আমল মূলত বর্জন করা। সবরাতের আমল কি? মূলত বর্জন করা, শিরিক বর্জন, হিংসা বর্জন। আমরা হিংসা বিদ্বেষ শিরিক বাদ দেব। এখন অর্জন কি? এটা বর্জন করলাম। অর্জনের আমল হলো যে কথাগুলো বললাম, প্রত্যেক রাত্রিতে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আসার পর বেতের পর আল্লাহর কাছে চাবেন, ক্ষমা চাবেন, আল্লাহ প্রত্যেক রাত্রিতে ক্ষমা করে দেয়। আল্লাহ রিজিক দেয়, যা চাবেন আল্লাহ তাই দিবেন প্রত্যেক রাত্রিতে। এটা শুধু সব রাতে না। তাহলে প্রতি রাত্রিতে আপনি এটা করতে পারেন। দুর্বল বর্ণনায় যেগুলো আছে, আল্লাহ রসুল এই রাত্রিতে কবর জিয়ারত করতেন। তিরমিজির হাদিস আছে, মা আয়েশা বলেছেন যে সবে বরাতে মানে লাইলাতুন নিসফে মিন শাবান, 14 শাবান দিবাগত রাত্রে আমার বিছানায় একবার আমি রসুলকে পেলাম না। হঠাৎ আমি খুঁজতে খুঁজতে মনে করলাম যে আমার কোনো সতীনের ঘরেই গেল কিনা, আমার রাখি বিছানায়। যা দেখি যে না, উনি বাকিউল গারকাত গোরস্থানে গিয়ে উনি আল্লাহর কাছে হাত তুলে এই মায়েদের জন্য ক্ষমা চাচ্ছেন। তাহলে এই রাত্রিতে আপনি গোরস্থানে আপনি যা মৃত পিতামাতার জন্য ক্ষমা চাতে পারেন, কিন্তু দল ধরে যেতে হবে তা না, নিজের ঘরের স্ত্রীও জানে নাই। তাহলে এটা তিরমিজির দুর্বল হাদিস। সহিহ হাদিস কি? সহিহ মুসলিম আবার এই হাদিসটা আছে। মা আয়েশা বলছেন কোন এক রাত্রিতে রসুলকে আমি বিছানায় পেলাম না। আমি মনে করলাম যে আমাকে ছেড়ে কোনো সতীনের ঘরেও গেল কিনা, দেখে যে না, তাও তো যায় নাই। পরে আমি গোরস্থানে গেলাম, বাকিউল গারকাত মদিনার মসজিদের পাশেই সেই বাকি গোরস্থান, সেইখানে গিয়ে দেখি হাত তুলে আল্লাহ রসুল কবরের বাসিন্দাদের জন্য দোয়া করছেন। তাহলে যে কোনো রাত্রিতেই আপনি কবর জিয়ারত করতে পারবেন, এটা হলো নবীর সুন্নাত। সেটা যে কোনো রাত্রি হোক, হোক শবে বরাত, কোনো সমস্যা নাই। শুধু শবে বরাতেই এক রাত্রিতে করবেন বছরে, আর সারা বছরে কোনো রাত্রিতে যাবেন না, তাহলে তো আপনি নিয়ম বানিয়ে ফেললেন। তাহলে আপনি যে কোনো রাত্রিতে কবর জিয়ারত করা যায়, এই হিসাবে আপনি
সবে বরাতেও আপনি কবর জিয়ারত করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে রাত্রিবেলায় কিছু নফল আপনি নামাজ আপনি আদায় করতে পারবেন, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, কোরআন তিলাওয়াত করতে পারবেন। এগুলো অন্য রাত্রি করলেও যে সওয়াব, সব রাতে করলেও সেই সওয়াব। এজন্য হাজিরিন, সওয়াব বরাত মূলত লাইলাতুল মাগফিরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। দুইটা গুণ যদি না থাকে, একটা শিরিক আর একটা হচ্ছে হিংসা। অতএব শিরিক আর হিংসা বাদ দিয়ে বিছানায় যদি আপনি শুয়ে থাকেন, আল্লাহর তরফ থেকে ক্ষমা পেয়ে যাবেন। আর এই হিংসা বিদ্বেষ শিরিক নিয়ে, দলাদলি নিয়ে, কন্দল নিয়ে যদি সমাজে বাস করেন, কোনো ক্ষমা নেই। অতএব আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের বুঝার তৌফিক দিক, সকলে বলে আমিন।